আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাপ্তাহিক এই অনুষ্ঠানে আজকে দর্শক মণ্ডলী আমরা কথা বলবো বহুল আলোচিত আল জাজিরা ডকুমেন্টারি নিয়ে। গত সপ্তাহের আজকের এই দিনটিতে 1 ফেব্রুয়ারি আল জাজিরা একটি ডকুমেন্টারি দেখিয়েছে, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান নাম দিয়ে। এই ডকুমেন্টারি প্রচার হওয়ার পর সম্ভবত বাংলাদেশে যতগুলি বহির্বিশ্বে যতগুলি ডকুমেন্টারি প্রচারিত হয়েছে, সবচেয়ে আলোচিত একটি ডকুমেন্টারির মধ্যে হচ্ছে আল জাজিরার এই ডকুমেন্টারিটি। কেন এই ডকুমেন্টারি এত আলোচিত হলো, কি কারণে এর মধ্যকার এর ডকুমেন্টারির ভিতরের যে কন্টেন্ট ছিল সেগুলি নিয়ে সত্য নাকি মিথ্যা নাকি বিভ্রান্তি, এসব বিষয়ে আলোচনা হচ্ছে। এসব বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। তাদেরকে প্রথমে তাদের সাথে পরিচয় এবং এর পরপরই আমরা চলে যাব আসলে এই ডকুমেন্টারির ভেতরের যে কন্টেন্টগুলি আছে এবং এই গুরুত্বপূর্ণ এই কন্টেন্টগুলোতে কেন এত বেশি আলোচিত কিংবা সমালোচিত হয়েছে সেসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন জনাব তাসনিম খলিল, এডিটর ইন চিফ নেত্র নিউজ। জনাব খলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা ডকুমেন্টারিটি দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাসনিম খলিল এই ডকুমেন্টারিতে তিনি একজন ইন্টারভিউ ছিলেন, তিনি নিজেই ইন্টারভিউ দিয়েছেন এই ডকুমেন্টারির প্রয়োজনে। এছাড়াও বাংলাদেশ বিষয়ে তার নেত্র নিউজ নামে একটি পোর্টাল আছে, একটি ওয়েব নিউজ, সেখানে তিনি বাংলাদেশ বিষয়ে লেখালেখি করেন। বিশেষত আমরা যতটুকু দেখেছি যে বাংলাদেশের বিষয়ে বিভিন্ন ইনভেস্টিগেটিভ বা তদন্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় তিনি তদন্ত করেন এবং তদন্ত করে তার উপর ভিত্তি করে তার পোর্টালে তিনি নিউজ প্রচার করে থাকেন, লেখালেখি করে থাকেন। আমাদের সাথে আছেন ব্যারিস্টার তুরিন আফরোজ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। ব্যারিস্টার আফরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি প্রথমে ব্যারিস্টার আফরোজ আপনাকে জিজ্ঞেস করব, যেহেতু আপনি একজন দর্শক, ডকুমেন্টারিটি আপনি দেখেছেন নিশ্চয়ই এবং বাংলাদেশে বর্তমানে আপনি বসবাস করছেন, আমি আপনার কাছে জানতে চাইবো কেন এই ডকুমেন্টারিটি বাংলাদেশে তো আলোচিত হয়েছে। ধন্যবাদ। আসলে ডকুমেন্টারিটাতে এমন কিছু তথ্য আছে সেগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের ইমেজের ব্যাপারে যেখানটাতে তথ্য তুলে ধরা হয়েছে। আমি তথ্য কি সেটাকে এন্ডোর্স করছি না বা সেটাকে ডিনাই করব না, কোনোটাই না, কিন্তু আমি মনে করি আজকের এই ডিসকাশনে আমি এটার একটা নির্মোহ বিশ্লেষণ করবার চেষ্টা করব এবং আমি শিওর আপনাদের চ্যানেলের মাধ্যমে সেটার একটা নির্মোহ বিশ্লেষণ হওয়া খুবই জরুরি, যেহেতু একটি রাষ্ট্রের ইমেজ এখানে জড়িত এবং এখানে একটি আন্তর্জাতিক মিডিয়া সেখানটাতে একটি ডকুমেন্টারি পাবলিশ করছে, যেটা নিয়ে আসলে আমাদের অনেক কিছু ভাববার রয়েছে যে কেন এরকম একটি কাজ হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়াতে আসলো এবং যেই তথ্যগুলো দেওয়া হলো সেটা আসলে এইভাবে আসলো, কতখানি সেগুলোকে আমরা দেখি, যতটুকু দেখছি ডকুমেন্টারিতে, সেই ডকুমেন্টারির ভেতরেই আলোচনা আমার সীমিত রাখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রের ইমেজ ভাববার বিষয়ে সহযোগিতায় দুজন ফিউজিটিভ, এর মধ্যে একজন হারিস আহমেদ, যিনি ফেক ডকুমেন্টেশনের সহায়তায়, যেটি তসনিম খলিল বা আল জাজিরা দাবি করেছে, ফেক ডকুমেন্টেশনের সহায়তায় যিনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং সর্বশেষ হাঙ্গেরিতে ব্যবসা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, এবং এর পরিপ্রেক্ষিতে যেটি বলছেন তসনিম খলিল যে জেনারেল আজিজের সহায়তা এবং পেট্রোনাইজেশন এই শব্দটি তিনি ব্যবহার করেছেন এবং বিজিবিতে থাকাকালীন সময়ে তার যে অধীনস্থ যারা অফিসার আছেন তাদেরকে ব্যবহার করে সেই ধরনের ফেক ডকুমেন্টেশন ক্রিয়েট করা হয়েছে। এটি কি আপনার কাছে প্রমাণিত মনে হয়েছে ডকুমেন্টারি থেকে? ধন্যবাদ ফারহান। আমি তাসনিম খলিলের যে কথাটি একটু আগে উনি যে আলোচনাটি করলেন, প্রথমত হচ্ছে দুটি বিষয়। একটি হচ্ছে উনি বললেন একটা গুরুতর অভিযোগ এখানটাতে রয়েছে। আসলে আমার খুবই জানার ইচ্ছা অভিযোগটি কার, মানে এখানটাতে একটা গুরুতর অভিযোগ কে আনছে, এটাও কিন্তু একটা বড় একটা ব্যাপার। উনি কি এন্ডোর্স করছেন? উনি কিন্তু বলছেন ইট ইজ কনভিনসিং। তার মানে যেই আল জাজিরা যে ডকুমেন্টারিটা করেছে সেটা তার কাছে মনে হচ্ছে কনভিনসিং। তাহলে হচ্ছে যে একটি হচ্ছে অভিযোগ, কার অভিযোগ, কে তুললেন, এটা কি সামি তুললেন, এটাকে আল জাজিরা তুললেন, নাকি এটা তাসনিম খলিল আপনি তুললেন, নাকি এটা ডেভিড বার্গম্যান তুললেন? কারণ আমি কিন্তু শুধুমাত্র আল জাজিরার যে ডকুমেন্টারি সেটার ভিতরে থেকে আলোচনাটা করছি। কারণ আপনাকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে ডকুমেন্টারিতে,
আপনি কিন্তু ঠিক 2 মিনিট 43 সেকেন্ডে, মুভিটি শুরু হওয়ার 2 মিনিট 43 সেকেন্ডে আপনি আসছেন তাসনিম খলিল এই ডকুমেন্টারির ভিতরে। আপনি আপনাকে ইন্ট্রোডিউস করছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ। নাও নেত্র নিউজের এডিটর ইন চিফ হঠাৎ করে বলা শুরু করলেন, Aziz was one of the most ambitious military officer in the Bangladesh Army. Now এই যে আপনার কাছে মনে হলো কনভিনসিং, কেন মনে হলো? আপনার ব্যক্তিগত জায়গা থেকে কি কোনো রিসার্চ আছে? আপনি যেগুলো বলছেন, যেগুলো কিন্তু আল জাজিরাতে আপনার কাছে কনভিনসিং মনে হয়েছে, এটা কিন্তু আমার কাছে অনেক জায়গাতে কনভিনসিং মনে হয়নি। এবং কেন মনে হয়নি সেগুলো কিন্তু আমি এক এক করে বলবো। আচ্ছা, এটি হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়, আপনাকে বলছি, আচ্ছা বেচারা আফরোজ, এখানে আমি একটু থামাই আপনাকে। আমি যে তিনি প্রশ্ন করেছিলেন, ওই তসনিম খলিল যেটি বলেছেন যে কিছু ফেক ডকুমেন্টেশনের মাধ্যমে জেনারেল আজিজ, বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান, অত্যন্ত পাওয়ারফুল ব্যক্তি বাংলাদেশের কনটেক্সটে, এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলিতে আমরা জানি যে যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন কিংবা সেনাবাহিনীর সর্বোচ্চ পদে যারা আসীন থাকেন, তাদের একটি অবস্থান থাকে সামাজিকভাবে, তাদের একটি অবস্থান থাকে পদের কারণে এবং প্রভাবের কারণে। তো সেক্ষেত্রে এটি আল জাজিরা কিংবা জনাব তাসনিম খলিল যেটি বলেছেন, এই মুহূর্তে যেটি বললেন, যে এটি অনেকটাই তিনি কনভিন্স যে এখানে ফেক ডকুমেন্টেশন ব্যবহৃত হয়েছে এবং জেনারেল আজিজের সেখানে সমর্থন ছিল, পেট্রোনাইজেশন ছিল কিংবা প্রভাব ছিল। জি, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে দেখুন, আপনি একটা মিডিয়া ট্রায়াল করছেন একজন মানুষের, ঠিক আছে, যে তার ব্যাপারে অভিযোগ আছে। আমি জানি না, অভিযোগ তো থাকতেই পারে, অভিযোগ অনেক রকমের, অনেকের ব্যাপারে এগুলো বাতাসে অভিযোগ থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে, আমি যখন একটা ডকুমেন্টারির মাধ্যমে একটা মিডিয়া যখন সেটাকে এক্সপোজ করছে, এবং যেটাকে তাসনিম খলিল নিজেও কিন্তু একজন সাংবাদিক, এবং সাংবাদিকতার যে নৈতিকতার জায়গাটা সেটাও কিন্তু ওনার কাছে খুবই ভালো করে জানা। এখন তাহলে আমাকে বলতে হচ্ছে যে প্রথমে আমি চলে যাব যে ডকুমেন্টারি এভিডেন্স যে ফেক হয়েছে সেটার সাথে কিভাবে সম্পৃক্ততা আছে। হু ইজ ক্লেমিং ইট? সামি ক্লেম করছে, তাই না? যে সামি সেটা ক্লেম করছে, সামি বলছে। না, আমি যদি একটু, সরি, আই অ্যাপোলোজাইজ ফর ইন্টারাপ্টিং, সামি ক্লেম করছে না। হ্যাঁ তাসনিম, আমি আপনাকে, আপনি বলবেন, আমি প্রশ্নটা শুধু শেষ করে দিই। এই যে একটা মিডিয়ার ভেতরে একটা অভিযোগ আনা হলো, সেই অভিযোগে আপনি কি মনে করেন না যে অ্যাজ আ সাংবাদিক বা সাংবাদিকতার যে নৈতিকতা, সেখানে আসলে দুই পক্ষের একটা তথ্য থাকা উচিত? আপনি কিন্তু বলতে পারেন যে হ্যাঁ, তার কাছে লিখিত একটা কাগজ গেছে, এবং যেটা নিয়ে আমি ইউটিউবেও দেখছি বিশাল লেখা হয়েছে, এই চিঠি পেয়েই উনি পালিয়ে গেছেন। ব্যাপারটা এরকম হচ্ছে যে আজিজ সাহেবকে নিয়ে যে কথাটা হয়েছে, মানে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। দেখেন, আমি রাজ্যকে টকশো করছি, কিন্তু এখানটাতে আজিজ সাহেবের সম্পৃক্ততা যদি আরো ডেফিনেটলি আমরা এটা করতে পারি, মানে নতুন ইনফরমেশন এখানটাতে কিছু দেওয়ার মতো কি রয়েছে? এরা যে তার ভাই, এটা নিয়ে কি উনি ডিনাই করেছেন, বা এই তথ্য কি আমরা জানি না? আমরা জানি। ও ওনার ভাইরা যে তারা যে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল বা ছিল না, সেটাও কিন্তু আমরা জানি। এটাও নতুন কোনো তথ্য না। কিন্তু কথা হচ্ছে, আজিজ সাহেবকে ইউজ করে বা আজিজ সাহেব নিজের পদকে ব্যবহার করে যে কাজটি করেছে, এখানে কিন্তু আরো একটু বেশি এভিডেন্স না থাকলে, একটা লোককে আমি যখন রেবিশ করছি, আমি তার মিডিয়া ট্রায়ালে নিয়ে যাচ্ছি, সেখানে আপনার কাছে কি মনে হয় না যে একমাত্র সাবি বলছেন আর আপনি বলছেন এত অ্যাম্বিশিয়াস মিলিটারি অফিসার, আর ডেভিড সাহেব বলছেন যে, তিনি বলছেন, সামি বলছে সাইকোপ্যাথের ভাই, আপনি বলছেন অ্যাম্বিশিয়াস আর্মি অফিসার, এবং ডেভিড পার্কম্যানও কিন্তু তাকে বলছেন, হঠাৎ করে উনি সাউথ এশিয়া অ্যানালিস্ট হিসেবে বলছে, হেই দিস ইজ সামি চিন। একজন অ্যানালিস্টের কি সেটা কাজ, মানে আইডেন্টিফাই করা, ফ্যাক্ট ফাইন্ডিং এর জায়গাটাতে? তা আমার কাছে যেটা মনে হয় যে এটি হচ্ছে সবচেয়ে বড় একটি জায়গা, যে আপনার অভিযোগ, আমি আপনাকে আলাদা করে দেখছি আল জাজিরা থেকে, এবং দেখতে চাই, কারণ আপনার পরিচয়টা তো আল জাজিরা থেকে আসছে না, আসছে হচ্ছে নেত্র নিউজের একজন সাংবাদিক এডিটর হিসেবে। সো আপনার সেখানটাতে অ্যাম্বিশিয়াস মিলিটারি অফিসার হঠাৎ করে আপনি নাটকীয় ভাবে বলে ফেলেন। থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে ব্যারিস্টার তরিন আফরোজ, আমাদেরকে সময়ের দিকে একটু দৃষ্টি রাখতে হবে। যে আমি তসলিম খলিল, আপনাকে তরিন আফরোজের বিষয়ে যাওয়ার আগে, যে কারণে এই যে ফেব্রুয়ারির 1 তারিখ কেন, এই বিষয়টি অনেকেই প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্নের ধারাবাহিকতা আমিও আপনাকে প্রশ্ন করছি, যে সেনাবাহিনী প্রধান এখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন, এবং এর মাত্র কয়েকদিন আগে আপনারা ডকুমেন্টারিটি, আল জাজিরা ডকুমেন্টারিটি প্রচার করেছে, এবং এ নিয়ে
অনেকেই ধারণা করছিলেন যে আসলে আদৌ আমেরিকান যে সেনাপ্রধানের যে আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের যে যুক্তরাষ্ট্র সফর সেটি হবে কিনা, সফল হবে কিনা, এটিকে আপনার কাছে মনে হয়েছে একটু ফ্রাস্ট্রেটিং, কিংবা যে উদ্দেশ্যে ডকুমেন্টারিটি প্রচার করা হয়েছিল সেই উদ্দেশ্য আসলে তেমন ভাবে সফল হয়নি? তো আমাকে তো সময় দিতে হবে, অনেক লম্বা সময় ধরে জাস্টিন কথা বলছেন। অবশ্যই। তো এখন হচ্ছে যে এক এক করে আমি একটুখানি কতগুলো ইস্যুতে টাচ করতে চাই। প্রথমত হচ্ছে যেটা নিয়ে উনি বললেন যে সাংবাদিকদের কাজ বিচার করা নয়, সাংবাদিকদের কাজ হচ্ছে ইনভেস্টিগেশন করা বা একটা কোনো স্কুপ পেলে সেটাকে নিয়ে সামনে এগিয়ে আসা। তো এই যে সেন্সেশন তৈরি করা, এটাই হচ্ছে জার্নালিস্টদের কাজ। আমি কিন্তু ওনার সাথে এটা এগ্রি করছি যে একটা সেন্সেশন কইরা দেই, মাঠে একটা ছাইরা দেই, দেখা যাক কি হয়, খেলা চলবে, মানে এই জায়গাটা থেকে কিন্তু এথিক্যাল জার্নালিজম ইজ কোয়াইট ডিফারেন্ট। It's not talking about the scoop. We are talking about somebody's life, somebody's image, and when a country is involved, সেই কান্ট্রি একটা রাষ্ট্র ব্যবস্থাকে ইনভলভ করা, তখন কিন্তু এটাকে আপনি শুধু বলতে পারেন না যে একটা জার্নালিস্ট একটা স্কুপ করে মার্কেটে ছেড়ে দিছে, এখন এটা চলতে থাকুক। কারণ আমি আপনাকে বলি, এই যে ডকুমেন্টারিটা করা হলো, ডকুমেন্টারিটার নাম দেওয়া হলো অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, কানা ছেলের নাম পদ্মলোচন। প্রথমত হচ্ছে আপনি এটাতে কন্ট্রিবিউটর হিসেবে আছেন, আপনি বলেছেন আমার দায়িত্ব কমেন্টেটর, তাহলে আমি ভাবছি যে আপনি কমেন্টেটর হিসেবে আসলে তো এই ডকুমেন্টারির কতখানি আপনি ওন করবেন, কারণ কমেন্টেটর কিন্তু হচ্ছে যে কেউ হতে পারে, এবং কেউ টপিকটা না জানলেও সে কমেন্টেটর হিসেবে কাজ করতে পারে, যে ভাই ওনার ভয়েস ভালো, ওনাকে কমেন্টেটর হিসেবে নিয়ে আসেন। আপনি কিন্তু শুধুমাত্র না, তাসনিম খলিল আপনার ভয়েস খুব সুন্দর, আই মাস্ট একসেপ্ট দ্যাট, বাট নেভারথেলেস এখানে শুধুমাত্র আপনি কমেন্টেটর হিসেবে ছিলেন না, আপনি কিন্তু কন্টেন্টের ভেতরে কথা বলছেন, এবং আজকে কিন্তু আপনি ব্যাখ্যা দিয়ে সে আপনার যোগসাজশটা আরো বেশি প্রমাণ করলেন। কিভাবে প্রমাণ করছেন? আপনি বলছেন উনি চিফ অফ ডিফেন্স হিসেবে লবিং করছে, এরকম কথা বাতাসে আছে, বাতাসে কথা আছে, উনি পলিটিক্যালি অ্যাম্বিশিয়াস, পলিটিক্যাল নির্বাচন করতে চায় বা ওনার ভাইরা। আচ্ছা তাসনিম খলিল, আপনি বলেন এই সমস্ত বাতাসের কথা দিয়ে কি আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন, নাকি আপনি আপনার কনক্লুশন ড্র করে সেখানটাতে আপনি কন্টেন্টে দিবেন? কারণ এটা কিন্তু আপনি আজকে যে নতুন দুটো তথ্য দিচ্ছেন সেটা বাতাসে বা মাঠে ঘাটে কি আছে তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু আল জাজিরার যে ডকুমেন্টারি সেখানে আমরা সেটা দেখি। কেন বললাম যে মুভিটা বা ডকুমেন্টারিটা কারা ছেলের নাম পদ্মলোচন, কারণ আপনি যখনই দেখছেন যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, ভাই আমি তো আসলে দেখতে চাই কারা কারা, আমি সেখানে দেখলাম যে ভাই ওই পুরো মানে ডকুমেন্টারিতে একজনের ব্যাপারে কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের চিফ অফ আর্মি। এখন আপনি বলতে পারেন যে আমরা একটা নিউজ পেলে এটা আমরা ছাপতেই পারি, আমাদের কাছে যদি সেটা প্রাইমা ফেসি মনে হয় যে এটার ভিতরে কিছুটা সত্যতা থাকতে পারে। এখন না, ইট ইজ আ ভেরি সিরিয়াস অ্যালিগেশন এগেইনস্ট আ পোস্ট, যেটা নাকি আমার দেশের গুরুত্বপূর্ণ চিফ অফ আর্মি পোস্ট, সেই চিফ অফ আর্মির এগেইনস্টে আপনি যাচ্ছেন এবং আপনি কারা ছেলের নাম পদ্মলোচন এখানে প্রাইম মিনিস্টারকে পর্যন্ত ডেকে নিয়ে আসলেন। ইয়েস, আই ডু রিমেম্বার, আপনি এই মুভির 17 মিনিট 50 সেকেন্ডে আপনি কিন্তু বলেছেন যে কোয়েস্ট ফর জাস্টিসের জন্য মানে মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত জীবন, তার রাজনীতি এটার জন্য দিয়েছে, ন্যায় বিচার চেয়ে, এটা আপনি বলেছেন। আই ডু একসেপ্ট দ্যাট ফ্যাক্ট। কিন্তু এই পুরো মুভিতে আপনার কাছে কোয়েস্ট ফর জাস্টিস নিয়ে যখন একজনকে বলছেন, তিনি তাকে নিয়ে যখন হেডলাইন করে একটা ডকুমেন্টারি ছাড়া হচ্ছে মার্কেটে, এবং তাও আবার সেই মানে ঘন্টি বাজিয়ে বাদর নাচের আগে যে খেলা আসছে, প্রোমো দেখছেন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, মানে দেখেই তো একটু মানে আমরা ভাবছি যে কারা কারা আসছে, কিন্তু আলটিমেটলি দেখলাম যে একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের প্রবলেম, এবং সেই ব্যক্তির কথিত বাতাসে শোনা যায় বিভিন্ন কথাবার্তা নিয়ে আপনার কাছে সেগুলো মানে আল জাজিরা আপনার কাছে মানে আপনি কমেন্টেটর, এবং আপনার জায়গা থেকে আমি বলছি না, আল জাজিরা যে কাজটি করেছে। এখন আমার কথা হচ্ছে এই যে ক্ষমতার অপব্যবহার তিনি করেছে, যার সম্পর্কে কথা হচ্ছে, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে এই রিলেশনশিপটা স্টাবলিশ করার মতো যথেষ্ট মেটেরিয়াল আপনি সাংবাদিক হিসেবে এবং আপনি কমেন্টেটর হিসেবে আপনি মনে করেন কিনা, কারণ আপনি আল জাজিরা রিপ্রেজেন্ট করেন না এটা আপনি বলছেন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন যে প্রাইম মিনিস্টার এখানটাতে
তাকে নিয়ে একটা প্রাইম মিনিস্টারকে নিয়ে ইনভলভ করে অ্যালিগেশন আনা হচ্ছে, সেই অ্যালিগেশনে প্রাইম মিনিস্টারের সম্পৃক্ততা দেখানো গেছে। একজন লোক বলছেন, দুজন লোক বলছেন, আর তিনজন লোক বলছেন। দু তিনজন বলতেই পারে যে ভাই আমি শুনেছি এটা ওটা শুনেছি, সামি বলতে পারে বা হারিস নিজেও বলতে পারে, কিন্তু কথা হচ্ছে সেই সম্পৃক্ততার জায়গাটা এখানে কি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের স্ট্যান্ডার্ডে কি এটা পড়ে না, যে সেখানটাতে প্রাইম মিনিস্টারের অফিস থেকে, পিএমও অফিস থেকে কোনো কিছু বা কোনো একটা জিনিস একটা রিপ্লাই চাওয়া। আপনি এখানটাতে কিন্তু এই মুভিতে আল জাজিরা দেখিয়েছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন, আর সেখানটাতে দেখিয়েছে যে আমাদের মহামান্য প্রেসিডেন্ট সাহেব তিনি তার ছেলের বিয়েতে, আজিজ সাহেবের ছেলের বিয়েতে যাচ্ছেন, এবং সেখান থেকে কিন্তু এই ডকুমেন্টারিতে কনক্লুশন দেওয়া হচ্ছে যে হায় হায় প্রেসিডেন্ট শুদ্ধ কি করতেছে, এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আপনার কি মনে হয় না অ্যাজ এ জার্নালিস্ট, আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের মহামান্য রাষ্ট্রপতিকে যখন আমি অ্যালেজ করছি কোনো একটা বিষয়, সেটার বিষয়ে সেখানে এই সমস্ত পোস্ট এবং প্রেসিডেন্টের পোস্ট, কনস্টিটিউশনাল পোস্ট, সেই পোস্টের এগুলো যেগুলো ইম্পর্টেন্ট পোস্ট, তাদের অফিস থেকে, প্রধানমন্ত্রীর অফিস থেকে, প্রেসিডেন্টের অফিস থেকে একটা কোনো কিছু রিপ্লাই চাওয়া নাকি একটা কনক্লুশন ড্র করলেন। আপনি কিন্তু একটু আগে বললেন তাসনিম খালিল, আপনার মাথা এবং মগজের ভিতরে কিন্তু আছে, আপনি কিন্তু বলছেন যে এই যে আজিজ সাহেবের বিয়েতে দেখেছেন কত লোক এসেছে, কত নামি দামি পলিটিক্যাল লিডাররা এসেছে, একটা আর্মি চিফের বাসায় তার ছেলের দাওয়াত পেলে কে যাবে না? আপনি যাবেন না, আমি যাব না, কেন যাবেন না? আর একজন আর্মি চিফ, তিনি তো পুরো বাংলাদেশকে নিয়ে কাজ করেন, তার ছেলের বিয়েতে তিনি